আসসালামু আলাইকুম। কেমন হবে যদি নিজের হাতে আপনি বানিয়ে ফেলতে পারেন কোনো বাটাবাটি এবং ব্লেন্ডারের ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে ঘি। আজ আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘি বানানোর রেসিপি। এখানে আমি আমার একটি খালি টক দইয়ের বক্সে প্রতিদিন অল্প অল্প করে সর জমিয়ে এখানে আমার হাফ কেজির মতো সর জমেছে। এখন এই সরটাকে আমি হাত দিয়ে কষলিয়ে নেব যেন সরের ভিতরে কোনো লাম্পস না থাকে। ব্যাস এতটুকু, আপনাকে আর কিছুই করতে হবে না। এখন আপনি চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইতে আপনার মাখানো সরগুলো বসিয়ে দেবেন এবং চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে সরটাকে নাড়তে শুরু করবেন। যখন সরটা গলানো শুরু হবে তখন আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি শুধু চুলাটা কমিয়ে রেখে দিবেন। দুধের সরটা কিছুক্ষণ জাল দিতে থাকলে দেখবেন খুব সহজেই ঘিটা উপরে উঠে এসেছে এবং সরের দানাগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল, আপনার পুরো রান্নাঘরটা মম করে উঠবে। এই যে দেখুন কত সুন্দর আস্তে আস্তে ঘিটা উপরের দিকে চলে এসেছে এবং দুধের সরের দানাগুলো নিচের দিকে বসে গিয়েছে। এখন আস্তে আস্তে আপনি চুলাটা আরেকটু কমিয়ে দিবেন যাতে দুধের সরগুলো নিচে আস্তে করে জমে যায় এবং ঘিটা উপরে উঠে আসে। এরকম ঘি কে কে করে বানাতে চাও এখনই আমাকে লাইক কমেন্ট করে জানাও, তাই না বন্ধুরা? অনেক সুন্দর একটা ঘি তৈরি হয়ে গেছে। আমি একটা আমার খালি জেলের বয়ম নিয়েছিলাম যেটাতে আমি আগেও ঘি জমিয়েছি এবং ঘিটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি আবার ঘি বানিয়েছি। এই যে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ঘিয়ের বয়মটাতে আস্তে আস্তে কড়াই থেকে ঘি নিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ঘি তৈরি হয়ে গিয়েছে।